আসিয়ান কাপের মঞ্চে এবার মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। 1982 সালে এই মালয়েশিয়াকেই হারিয়েছিল লাল সবুজ বাহিনীরা, কিন্তু কয়েক যুগ পর এসে এই মালয়েশিয়া দলেও এখন বেশ পরিবর্তন হয়েছে। আর অন্যদিকে বাংলাদেশও আগের চেয়ে অনেক গোছানো। তাই আসিয়ান কাপের শুরুতেই পয়েন্ট ছিনিয়ে নিতে দুই দলই মরিয়া। কিন্তু কেমন হতে যাচ্ছে এই হাই ভোল্টেজ ম্যাচ? চলুন দুই দলের শক্তিমত্তা নিয়ে এবং সময়সূচি নিয়ে দেখে নেওয়া যাক প্রতিবেদনে। আসিয়ান কাপের গ্রুপ এতে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া। র্যাঙ্কিং এবং শক্তির বিচারে মালয়েশিয়া কিছুটা এগিয়ে থাকলেও সাম্প্রতিক নানা সমীকরণে ম্যাচটি বাংলাদেশের জন্য পয়েন্ট কাড়ার পাশাপাশি জয়ের দারুণ একটি সুযোগ তৈরি করে দিয়েছে। প্রথমেই ধারণা দেওয়া যাক প্রতিপক্ষ হিসেবে মালয়েশিয়া কতটা শক্তিশালী। মালয়েশিয়া ফুটবল দল বর্তমানে এক ধরনের ট্রানজিশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে। ফিফা র্যাঙ্কিংয়ে তারা 136 নম্বরে থাকলেও সম্প্রতি তাদের কোচ বিদায় নিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দলের সাবেক টেকনিক্যাল ডিরেক্টর। ফুটবল বোর্ডেও খানিকটা অস্থিতিশীলতা পার করছে তারা। তবে এই ধাক্কা সত্ত্বেও স্কোয়াডে কিছু ম্যাচ উইনার ফুটবলার রয়েছে, যাদের নিয়ে বাংলাদেশকে সতর্ক থাকতে হবে। আসিয়ান কাপে মালয়েশিয়া কিন্তু একেবারেই নতুন কোনো দল নয়। 1996 সালে টুর্নামেন্টের উদ্বোধনী আসর থেকেই তারা নিয়মিত খেলে আসছে এবং 2010 সালে ইন্দোনেশিয়াকে হারিয়ে শিরোপাও জিতেছে তারা। এছাড়া 1996, 2014 এবং 2018 সালেও তারা ফাইনালে খেলে রানার্স আপ হয়েছে। আসিয়ান কাপের এই দীর্ঘ অভিজ্ঞতা এবং শিরোপা জয়ের রেকর্ড তাদের অন পেয়ার অনেকটাই এগিয়ে রাখছে। তবে বাংলাদেশ প্রথমবারের মতো এ আসরে অংশগ্রহণ করলেও লাল সবুজ বাহিনীতে থাকবে প্রবাসী বংশোদ্ভূত বেশ কিছু তারকা খেলোয়াড়। আসিয়ান কাপ টুর্নামেন্টের সবচেয়ে ভ্যালুয়েবল তারকা ফুটবলার হামজা চৌধুরী থাকবেন বাংলাদেশের ডেরায়। এছাড়া সামিদ সোম, ফারহান আলী ওয়াহিদ, মাহি খান, ট্রেভর ইসলামের মতো ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারদের সাথে নিয়েই বাংলাদেশ খেলতে নামবে মালয়েশিয়ার বিপক্ষে। বাংলাদেশের প্রবাসী বংশোদ্ভূত তারকা ফুটবলারদের নিয়ে বড়াই থাকলেও সেই জায়গায় মোটেও পিছিয়ে নেই মালয়েশিয়া। তাদের সবচেয়ে বড় অস্ত্র 24 বছর বয়সী উইঙ্গার আরিফ আইমান, যাকে বলা চলে মালয়েশিয়ান ফুটবলের বর্তমান পোস্টার বয়। মালয়েশিয়ান সুপার লিগে টানা 4 বার সেরা খেলোয়াড় হয়েছেন আরিফ এবং ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে 39 ম্যাচে 8টি গোল করেছেন। জাতীয় দলে তার সঙ্গে আছেন অভিজ্ঞ ফরওয়ার্ড ফয়সাল হালিম ম্যাকি, যার রয়েছে 40 ম্যাচে 18 গোল। এছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার সাফাউর রশিদ বাংলাদেশ দলকে বেশ ভালো চেনেন। 2022 সালের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে বাংলাদেশকে 4-1 গোলে হারানোর ম্যাচেও সে গোল করেছে। ডিফেন্সে তাদের মেইন ম্যান অস্ট্রেলিয়া প্রবাসী ডিফেন্ডার ম্যাথিউ ডেভিস। তবে এই আসিয়ান কাপ বাংলাদেশের জন্য নিজেদের সামর্থ্য প্রমাণ করার বড় মঞ্চ হিসেবেই থাকছে। সেজন্য চাপহীন প্রচেষ্টা থাকবে বাংলাদেশের। লাল সবুজের প্রতিনিধিরা শেষবার মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল 2022 সালের এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়ার গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে 4-1 ব্যবধানে হেরেছিল। সেই হারের পর থেকে বাংলাদেশ অনেকটাই বদলে গিয়েছে। নতুন কোচের অধীনে একটি গুছানো ও লং টার্ম প্রজেক্ট নিয়ে এগোচ্ছে বাংলাদেশের ফুটবল দল। প্রবাসী এবং ঘরোয়া লিগের তরুণ প্রতিভাদের সংমিশ্রণে বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি ম্যাচিউরড ফুটবল খেলে। পরিসংখ্যানে মালয়েশিয়ার পাল্লা ভারী হলেও বাংলাদেশ একদমই ফেলে দেওয়ার মতো দল নয়। 1975 সালে প্রথমবার মুখোমুখি হওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ মালয়েশিয়াকে একবার হারাতে সক্ষম হয়েছে 1982 সালের এশিয়ান গেমসে। কিংবদন্তি ফুটবলার রাদল রায় এবং অশেষ ভদ্রের গোলে 2-1 ব্যবধানে জয় ছিনিয়ে নিতে সফল হয়েছিল বাংলাদেশ। বর্তমানে মালয়েশিয়া মাঠের ভেতরে ও বাইরে অস্থিরতা সামলাতে ব্যস্ত। তবে বাংলাদেশের ফুটবলাররা পারফরমেন্স এবং জয়ের ধারায় বেশ ভালো অবস্থানে রয়েছে। বাংলাদেশ যদি নিজেদের আক্রমণ ভাগকে কাজে লাগাতে পারে এবং প্রথমার্ধে মালয়েশিয়ার উপর চাপ তৈরি করতে পারে, তবে 44 বছর পর আবার মালয়েশিয়াকে হারানোর স্বপ্ন বাস্তবে রূপ নেওয়া কঠিন চ্যালেঞ্জ নয়। এখন দেখার বিষয় থমাস ডুলির শিষ্যরা এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের কোটি ভক্ত সমর্থকদের একটি জয় উপহার দিতে পারেন কিনা।